যে আমার ছোট ভাই হচ্ছে নিয়েছে তাড়াতাড়ি দে, আর এদিকে হচ্ছে একটা কাজ করতে ক্লান্ত হয়ে গেছে, এর উপরে দে আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, পুরোটা আমাদের বাজারের মধ্যে অবস্থিত সেটা আর কি। গাইস আমি হচ্ছে আর কি 30 দিনে 30,000 টাকা কামানোর চ্যালেঞ্জ দিয়েছি, আর আমার ভাই হচ্ছে আর কি মানে একদিনে হচ্ছে 10,000 টাকা ইনকাম করে। আর ওই জানি ওটা হচ্ছে একদিনে 7,000 নাকি। এর কি দান মানে ধানের মধ্যে কি সারা গজাইছিল নাকি? জি। এখন কি ধান শুকাইছে নাকি বাড়িতে নিয়ে যাবা? শুকাইছে এখন কোন দিন বাড়িতে নিয়ে যাবা? ওই যে দিনে তো দিনের অবস্থা তো একদম ভয়ঙ্কর হয়ে রয়েছে। হ্যাঁ কতগুলো নিয়েছে আস্তে আস্তে। ওকে গাইস আমরা হচ্ছে চলে এসেছি, কিন্তু এখানে দর্শক দেখলে বুঝবেন না যে আসলে কতগুলো মানুষ উঠেছে। দেন 1 2 3 4 5 আমরা হচ্ছে 7 জন মানুষ ওখান থেকে আসে। এইবার হচ্ছে আসলাম আমাদের ঘরে, দেখার পর এই যে কতগুলা গান দেখছেন। ওরে গাছ দেখেন এখানে একটা ইঁদুর মরা, মানে বিড়ালে হচ্ছে ইঁদুর খায়া লাইছে একদিনের ভিতরে হচ্ছে ইঁদুর খায়া একদম শেষ করে ফেলছে। হয়ে গেছে শুভ দুপুর, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমাদের যে দান আছে ওই দান হচ্ছে আর কি আমরা গোলায় নিয়ে বরবো, মানে আমাদের গ্রামের বাসায় কারি বলো ওইখানে হচ্ছে আমরা নিয়ে আসবো। তো এখন হচ্ছে আর কি আমরা সেইখানে যাবো, তার মাঝখানে হচ্ছে আমার বাবা হচ্ছে আর কি দান নিয়ে আসছে, এগুলো হচ্ছে আর কি উঠাবো। তো সেগুলো না দেখে সেগুলো আর কি আমি প্রতিদিনই দেখে, তো আজকে একটু নতুন কিছু দেখানোর চেষ্টা করবো। এখন আর কি আমরা হচ্ছে যে এটা হচ্ছে আর কি বাজার, এখানে হচ্ছে সুন্দর মানে এই দিক দিয়ে হচ্ছে যাওয়া যেত, বাট মানে বৃষ্টির পানি সব কিছু আর কি তলিয়ে গেছে। আমার ছোটো ভাই ওই যে দেখা, আমি জানি না দেখা যাইতেছে কিনা, ওই যে মানে নৌকার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, সে আর কি এদিক দিয়ে চেষ্টা করতেছে, যদিও সে আসতে পারবে না, বাট ঘুরায় আসতে হবে। আমি হচ্ছে এখন ওই যে দূরের একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে হচ্ছে মানে পিছনে যাব আর কি। গাইস আমি হচ্ছে আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ওই যে দূরে হচ্ছে এখান দিয়ে হচ্ছে আমাদের বাড়ি। কিছুক্ষণ আগে দেখাইছিলাম এই রাস্তাটা, আর আমার শার্ট মাঠ একদম মানে ময়লা একদম শেষ। তার কারণ বলতে গেলে আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম যে বাবা হচ্ছে ধান নিয়ে এসে ওইটা উঠাইছি, অনেকক্ষণ সময় লাগছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এখন হচ্ছে আর কি আমরা মাঠে যাব। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, পুরোটা আমাদের বাজারের মধ্যে অবস্থিত সেটা আর কি। যাই হোক এই জায়গাটা আসলে অনেক সুন্দর, এখানে হচ্ছে আর কি অনেক গাছ গিচালে আছে যেটা হচ্ছে আর কি প্রকৃতির সাথে মানে মিলে যায়। তো এই জায়গাটা আর কি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, মাঝে মধ্যে এখানে আসা হয়। এখানে আসলে হচ্ছে আমি হচ্ছে ভগবানকে দর্শন করে যাই। গাইস আমি হচ্ছে আর কি আমাদের মাঠে চলে এসেছি, এইখানে এসে দেখি ধান আর কি শুকায় গেছে, যার জন্য আর কি আমার 2 ভাই বস্তার মধ্যে বর্তাছে ক্ষমাতে নিব না। এখানে হচ্ছে বাবাও চলে এসেছে আমার সাথে হাতে। তো যাই হোক আগে হচ্ছে আমরা বস্তাগুলো ভরি, কারণ দিনের অবস্থা এই দিক দিয়ে হচ্ছে খুবই ভয়ঙ্কর করে ফেলতেছে, এতগুলো ধান হচ্ছে তাড়াতাড়ি করে বড় চেষ্টা করি, নয়তো আর কি ভিজা যাইব। ওকে গাইস দিনের বয়ে মানে হচ্ছে বৃষ্টির বয়ে আমরা হচ্ছে আর কি ধানগুলা হচ্ছে এক জায়গায় করে নিয়েছি এই যে এইখানে, বাট এগুলো আর কি মা আর বাবা হচ্ছে আর কি যে ধানের মধ্যে যে আর কি চুষা আছে বা আমাদের গ্রামের ভাষায় কুটকালি বলে, ওগুলো আর কি মানে সরাইতেছে। ওগুলোর মধ্যে অনেক আবর্জনা আছে, ময়লা আছে, ওগুলো আর কি এক সাইড করতেছে। বাতাসটা মোটামুটি আছে। আর এদিকে যে রাস্তাটা ছিল ওইটা হচ্ছে আর কি পুরোপুরিভাবে ডুবা গেছে। ভাবছিলাম এখানে গিয়ে হচ্ছে স্নান করব, ওই যে দূর দেখা যাচ্ছে 4 জন মিলে আর কি স্নান করতেছে, ওইখানে স্নান করার ইচ্ছাটা আমার রয়ে যাবে। আবার হচ্ছে 1 বছর পর দেখা হবে, কারণ এটা পুরোপুরিভাবে ডুবা গেছে। আর এখন হচ্ছে আমার কাছে ওইরকমভাবে সময় নাই, যার কারণে হচ্ছে এখানে যেতে পারবো না। আমার ছোটো ভাই হচ্ছে দেখেন কাজ করতেছে, এতদিন হচ্ছে খালি ঘুরাইতো, আজকে গিয়ে কাজের কাজ করতেছে আমার ছোটো ভাই। আর এদিকে হচ্ছে আমার ভাই মানে যে খড়গুলো আসছিল যেগুলো আর কি আমরা ভাঙাইতে পারি নাই বোমা দিয়ে, ওগুলো হচ্ছে আর কি এটা হচ্ছে রাস্তা, ওই রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি গেছে, যার কারণে হচ্ছে যে ধানগুলো আছে এই যে এই ধানগুলো হচ্ছে আর কি বাইরে হয়েছে, অনেকগুলো ধানই বেরিয়েছে, যদিও হচ্ছে ধানের মধ্যে আর কি চারা গজায় গেছে। তো ওইগুলো আর কি অনেক কষ্ট হবে এগুলো আমাদের ঠিক করতে। এই যে আমার ছোটো ভাই কাজ করতেছে। তো এখন হচ্ছে আর কি আমরা এই যে এই সাইডে হচ্ছে কিছু ধান আছে, এগুলো হচ্ছে এক জায়গায় করবো। দেন খড়গুলো হচ্ছে লাড়া হয় নাই, মানে শুকানো দেওয়া হয় না, কারণ ওইরকমভাবে জায়গা নাই। তো এগুলো আর কি দলা করি, তারপরে হচ্ছে দেন আগামীকালকে বা এর পরের দিন হচ্ছে এগুলা শুকানোর চেষ্টা করব। গাইস আমরা হচ্ছে অনেকক্ষণ রেস্ট করলাম, এখন আমি আর আমার ছোটো ভাই হচ্ছে মানে আমরা 4 ভাই হচ্ছে আলাদা আলাদা কাজে লেগে পড়লাম। এদিকে হচ্ছে গোবিন্দ হচ্ছে আর কি সে ধানগুলো আর কি এখানে না রাখতেছে, যেগুলো আর কি মানে সরা থেকে বাইর করছে। আর আমার বাবা আর মা হচ্ছে ধানগুলো ইয়ে করতেছে, আর বিপ্লব হচ্ছে আর কি খড়গুলা আগে হচ্ছে কাজ করছে, এখন রেস্ট করতেছে। আর এখন হচ্ছে আমরা এই খড়গুলো হচ্ছে ওই জায়গায় নিয়ে যাবো। শোনে একটা আন্দা দেও, বড় কিনে আন্দা দেবে বলা, হ্যাঁ আস্তে আস্তে এই দিক দিয়ে দা, হ্যাঁ ওই যে নিউটন দা যাইতেছে কাজ করতে, এখানে সবাই হচ্ছে ব্যস্ত। তো যাই হোক আমিও হচ্ছে নেই। আর এদিকে হচ্ছে আর কি এই মাঠের মধ্যে আর কি আলাদা আলাদা মানুষের ধানগুলো শুকানো হয়। দেন এখানে হচ্ছে 2 জন আছে, তারা এর কি ধান মানে ধানের মধ্যে কি সারা গজাইছিল নাকি? হ্যাঁ জি। এখন কি ধান শুকাইছে নাকি বাড়িতে নিয়ে যাবা?
শুকাইছে এখন কোন দিন বাড়িতে নিয়ে যাবা? ওই যে দিনের অবস্থা তো একদম ভয়ঙ্কর হয়ে রয়েছে। হ্যাঁ সবাই লয়ে যাবো গা, ধান দলা করতেছে এগুলো তো ময়লা আছে, এগুলো ওয়াও উটকালি কোম্পানি নিব, যার জন্য আর কি এইটারে পরিষ্কার করবো না, তারা এমনিতে বিক্রি করে দিব নাকি। এই বছর হচ্ছে এই ধানই পাওয়া যাবো না, যার জন্য আর কি এরকম ভাবে ধানগুলো এক জায়গায় খরা দেন বাড়ি নিয়ে যাবো আর কি। আর আমাদের কাজ আছে, আমি শুধু আজারে ঘুরতেছি নিজ কামলার মতো, ওই যে এখন আমাদের অনেক কাজ বাকি আছে, দেন এখন সেই কাজগুলো করে। হ্যাঁ রোদ নাই, যেটু হচ্ছে আর কি ছাতা নিয়ে বসে আছে। তো যাই হোক, আমরা হচ্ছে আমার কাজগুলো করার তাড়াতাড়ি করার চেষ্টা করি। গাইস আমি হচ্ছে আর কি 30 দিনে 30,000 টাকা কামানোর চ্যালেঞ্জ দিয়েছি, আর আমার ভাই হচ্ছে আর কি মানে একদিনে হচ্ছে 10,000 টাকা ইনকাম করে। আর ওই জানি ওখান তো হচ্ছে একদিনে 7,000 নাকি 1750 টাকা। তো যাই হোক, আমরা হচ্ছে এই কাজগুলো করি তাড়াতাড়ি করে। যে আমার ছোট ভাই হচ্ছে নিয়েছে তাড়াতাড়ি দে, আর এদিকে হচ্ছে একটা কাজ করতে ক্লান্ত হয়ে গেছে, আর উপরে দে আস্তে আস্তে। শনিককে ফাইলে কিন্তু এখন মারবো, ঠিক আছে শনিক, তুই আর বাস তাড়তে না এর কাছ থেকে। কাজের মধ্যে হচ্ছে বোঝা না করলে হয় না গাইস। তাড়াতাড়ি বনটা গুছা তাড়াতাড়ি, শনিক আর আছে লো তাড়াতাড়ি দা। এই যে আমার ভাইয়ের কাজ করতেছে। তো আপাতত হচ্ছে আমাদের যে খড়গুলো আছে ওগুলো শেষ, এগুলো শেষ বলতে আর কি আজকের জন্য শেষ। অল্প করে খড় রাখছিল, কারণ আমাদের কেউ এত বেশি জায়গা নাই, যার জন্য আসলে খড়গুলো শুকাতে পারে নাই। তো এখন হচ্ছে আর কি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা গুছাইতেছি। এই যে আমার ভাই আরেকজন আর কি আনতে গেছে, আর আমি হচ্ছে আর কি রেস্ট করতেছি। সবাই হচ্ছে ধান শুকানো নিয়ে ব্যস্ত, তবে এখন যেহেতু আর কি দিনের অবস্থা ভালো না, তাই আর কি সবাই হচ্ছে এক জায়গায় করে নিয়েছে ধান। কতগুলো নিয়েছে আস্তে আস্তে, যত বড় বেটা না এত বড় আঞ্জা নিয়ে বনের আঞ্জা। গাইস আপাতত হচ্ছে আমাদের বনটাল দেওয়া শেষ, মানে যে খড়গুলো আর কি শুকাইছিলাম ওইগুলো হচ্ছে আপাতত টাল দেওয়া শেষ। এখন হচ্ছে আর কি আমরা মানে কর দিয়ে আর কি রশির মতো একটা বইরা বানাইছি, আমাদের গ্রামের ভাষায় বলে। এটা হচ্ছে আর কি এটা উপর দিয়ে দিব, যাতে করে আর কি মানে বাতাস আসলে যাতে আর কি এইটা আর কি উল্টায় না যা। এই যে শনিক দেবো, এটা এক মাত্র ধর তাড়াতাড়ি দেয়। আমার এই বাইক হচ্ছে এই টালটা দিছে, অনেক সুন্দর হয়েছে, অবশ্যই জানাবেন। আরেকজন হচ্ছে ওই যে এখানে হচ্ছে আর কি মানে ধানগুলো আর কি এক জায়গায় করতেছে। তো আপাতত হচ্ছে আমাদের এখানে কাজ প্রায় শেষের দিকে। এখন হচ্ছে এই মানে এই ধানগুলো আর কি আমরা বাড়ি নিয়ে যাব, যেটা হচ্ছে আর কি মানে গাড়ি আসলে এই ধানগুলো আর কি বস্তার মধ্যে ভরে দেন, গাড়ি নিয়ে আসলে সোজা হচ্ছে ওই সাইডে নিয়ে যাব, সেটা হচ্ছে অবশ্যই দেখাবো। হয়তো আর কি রাতও হইতে পারে এইগুলো আর কি নিয়ে যেতে যেতে। তো যাই হোক তাড়াতাড়ি করে দে, শেষ করে বেলায়। আমরা হচ্ছে আর কি বস্তার মধ্যে ধান ভরা শুরু করে দিলাম। এই যে প্রায় অর্ধেক বসি। যাই হোক আপনারা হয়তো এনজয় করতে থাকেন। আমরা হচ্ছে এখানে যতগুলো ধান আছে প্রত্যেকটা ধান আর কি বস্তার মধ্যে ভরবো। আমাদের হচ্ছে আর কি বস্তাগুলো ভরা শেষ। এখানে হচ্ছে প্রায় আমরা আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো আর কি বস্তাগুলো বসছি, দেন শেষ হয়ে গেছে। এখানে প্রায় হচ্ছে আমরা 25 থেকে 30টা বস্তা, 25টা বস্তার মতো বসছি। এখানে হচ্ছে আরও 3টা, মানে অল্প করে ধান বাকি আছে। যেগুলো আর কি বাকি আছে ওইগুলো হচ্ছে আমার ভরতে মন চায় না, কারণ অল্প অল্প করে ভরা লাগে, যার জন্য আর কি ভালো লাগে না। আমার কাছে আর কি বেশি ধান হলে সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক এখন আর কি আমরা দক্ষিণ সাইডে চলে যাবো, ওই দিক দিয়ে হচ্ছে কিছু বস্তা তুলে দেন আমরা হচ্ছে আবার এখানে আসবো, গাড়ি দিয়ে হচ্ছে এই ধানগুলো নিয়ে যাব। ওই ধানগুলো নিয়ে হচ্ছে আমরা আবার ওই রাস্তার থেকে মানে দক্ষিণ সাইডের রাস্তা থেকে আমাদের ঘরে নিয়ে যাবো। অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকেন আমাদের গোলাটা, ধানের গোলা কতটুকু বড় এবং কয় মন ধান ইনকাম করছি সেটাও জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো। আমাদের দানা বা আমাদের ঘরের ভিতরে যেগুলো আছে ধানের, সেইটার ভিতরে কতগুলো দান আছে সেটাও আর কি দেখিয়ে দেবো। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি গাড়ি দিয়ে দিকে উত্তর সাইডে আসলাম। এখানে এসে দেখতেছি যে ভাইয়ার বাবা হচ্ছে আর কি বস্তা ভরা শুরু করেছে গাড়ির মধ্যে। আবার হচ্ছে আমরা ওই দক্ষিণ সাইডে যাব, কারণ এখান থেকে যাওয়ার কোনো সিস্টেম নাই, দেখছেনই তো। মানে ওই সাইড দিয়ে হচ্ছে বেশি পানি অতিরিক্ত নাকি অন্য কতটুকু পানি এদিক দিয়ে আমরা কমর আরও বেশি, এখন আর বাড়ছে আর কি। তো আমারই হবে এতটুকু পর্যন্ত। ভাইয়ারা তো আর দেখাই যাবো না, দেখা যাবো এদিক দিয়ে এলে সাঁতার দিয়ে আইতিব না এদিক দিয়ে এলে। তো যাই হোক আগে হচ্ছে আর কি বস্তাগুলো বড়ি সেগুলোই দেখেন, তারপরে হচ্ছে আমরা ওই সাইড গিয়ে আবার বস্তাগুলো তুলবো। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি বস্তা করে গাড়ির মধ্যে লুট করে নিয়েছি, দেন এখন হচ্ছে আমরা ওই সাইডে যাবো ট্রাক্টর চালিয়ে। অনেকদিন পর হচ্ছে আবার ট্রাক্টরের মধ্যে উঠতেছি, তো খুবই ভালো লাগে। আমার ভাই হচ্ছে আর কি আগে উঠতে উষার হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আমরা তো একসাথে যাবো নাকি। Remember you. Ay, shala. Edik, come on.
your life. ওকে গাইস, আমরা হচ্ছে চলে এসেছি, কিন্তু এখানে দর্শক দেখলে বুঝবেন না যে আসলে কতগুলো মানুষ এসেছে। দেন 1 2 3 4 5 আমরা হচ্ছে 7 জন মানুষ ওখান থেকে আসেছি, যেটা আসলে গল্প করতে করতে এসেছি, খুবই ভালো লাগছে। বাট এখন হচ্ছে আর কি আমরা এই ধানগুলো হচ্ছে বাড়ি নিয়ে যাবো। Remember, you don't get it twice. The time of your life. এতক্ষণ হচ্ছে আর কি আমরা যে বস্তাগুলো নিয়ে আসলাম, এগুলো হচ্ছে আর কি আমাদের যে ধানের গুলা আছে ওইখানে কিন্তু আমরা ভরি নাই, মানে এত বেশি সময় নাই, তাড়াতাড়ি করে হচ্ছে আমার কাকুর আর কি একটা ঘর আছে, মানে এখানে আর কি তারা থাকে না এখন, তবে আমরা 2 দিন পরে হচ্ছে এখান থেকে নিয়ে যাব। ওই যে বস্তাগুলো আর কি এখানে রাখলাম, 2 দিন পরে আমরা দেন এখান থেকে নিয়ে যাব। তো এখন হচ্ছে আর কি ধানের গোলাটা যেটা, এটা আমি দেখাই দাঁড়ান। এইবার হচ্ছে আসলাম আমাদের ঘরে, তো যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আর কি ঘরের মধ্যে আসলে গেলে এই যে এটা হচ্ছে আর কি আমার কি ধানের গুলা দেখার পর, এই যে কতগুলা গান দেখছেন, ওরে গাছ দেখেন এখানে একটা ইঁদুর মরা, মানে বিড়ালে হচ্ছে ইঁদুর খায়া লাইছে, একদিনের ভিতরে হচ্ছে ইঁদুর খায়া একদম শেষ করে ফেলছে। মানে বিড়াল আর কি ঘরের ভিতরে থাকলে দেখা যাচ্ছে ইঁদুর থাকতে পারে না। গতকাল কি দেখছি ভালো, আজকে হচ্ছে দেখেন এখানে একটা ইঁদুর মরা, এই যে এখানে হচ্ছে আর কি যেগুলো রাখছি ওই ঘরে সেগুলো আর কি এখানে নিয়ে আসবো। দেখেন এদিকে হচ্ছে আমার 2 ভাই ফ্রেশ হইতেছে, মানে কাজ কাম একদম শেষ। এখন আর কি আমরা আর কি যে ধানগুলো আছে, ওই যে গতকালকে যে ধানগুলো নিয়ে আসছিলাম, এগুলো হচ্ছে আবার টলে দিয়ে আর কি আমরা উত্তর সাইডে নিয়ে যাবো। তো সেগুলো আর না দেখাই, নতুন কিছু দেখাই। আমাদের এই বছর আর কি এত বেশি জমি করি নাই, তবে আমাদের এইগুলো হচ্ছে কষ্টের ফল। আমাদের জমির মধ্যে আর কি এত বেশি জমি হয় নাই, যতগুলা ছিল আর কি এগুলা এখনো আনা হয় না সবগুলা। আনার পরে হচ্ছে গুলা যদি এখানে রাখি তাহলে আর কি আমাদের ঘরে জায়গা নেবো না, যে মুরগিটা আছে ধানের গুলাটা আছে এটার মধ্যে সবগুলো আর কি জায়গা নেবে না। তো দেখা যাক, আনি হয়তো আর কি আবার বস্তা বইরা আর কি রাখা লাগবে। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই নেক্সট ভিডিওটা কি নিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও দেখতেছিলেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।